নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। আমি রয়েছি এই মুহূর্তে কালীঘাট থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে রয়েছি আপনাদের সঙ্গে। তার কারণ আজকে এই মুহূর্তে একটা বড় আপডেট হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই বলেই এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জুনিয়র চিকিৎসকদের বৈঠকে আসতে বলা হয়েছে। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ তিনি কিছুক্ষণ আগে ইমেল করে জুনিয়র চিকিৎসকদের বাড়িতে ডেকেছেন, তাদেরকে আসতে বলেছেন বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি এবং ইতিমধ্যেই সেই ইমেল জুনিয়র চিকিৎসকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে আজকে দুপুরবেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে যান। অবস্থান মঞ্চে গিয়ে তিনি জানিয়ে আসেন যে তাদের এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে, কিন্তু কর্মবিরতি তুলে কাজে ফেরার আবেদন জানান জুনিয়র চিকিৎসকদের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপর জুনিয়র চিকিৎসকরা তাদের নিজেদের মধ্যে বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার প্রস্তাব রাখেন। যে কোনো সময় যে কোনো জায়গায় তারা আলোচনা করবেন সেই মোতাবেক প্রস্তাব রাখেন। মুখ্যমন্ত্রীকে ইমেল করে তারা জানান এবং সেই ইমেলের কয়েক মিনিটের মধ্যেই রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ তিনি জানিয়ে দেন যে সন্ধ্যে 6টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে তাদের আসতে। নবান্ন সূত্রে যেটা খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব মনোজ পন্থের মধ্যে আলোচনা হয় এবং তারপরেই এই বৈঠক ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যে 6টায় তাদেরকে আসতে বলা হয়েছে এবং এখন দেখার জুনিয়র চিকিৎসকদের তরফে কি বলা হয় এই ইমেলের পরিপ্রেক্ষিতে। কেননা কারণ জুনিয়র চিকিৎসকদের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি। তারা যদিও রাজ্যের মুখ্য সচিব জানিয়েছেন যে 15 জনের প্রতিনিধি দল নিয়ে তারা আসতে পারেন কালীঘাটের বাড়িতে। ফলত সব মিলিয়ে দেখার যে জায়গায় মূলত জট ছিল যে লাইভ স্ট্রিমিং করতে হবে, গোটা বৈঠকে লাইভ স্ট্রিমিং করতে হবে, সেই দাবি উঠেছিল জুনিয়র চিকিৎসকদের তরফে, যার জন্য নবান্নে গত পরশু বৈঠক ভেস্তে যায়। কিন্তু তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান মঞ্চে যাওয়া, সেই অবস্থান মঞ্চে যাওয়াকে জুনিয়র চিকিৎসকরা স্বাগত জানান এবং তারপর আজকে তড়ি ঘড়ি কার্যত এত আপডেট এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এবং তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান। সব মিলিয়ে এখন নজর যে জুনিয়র চিকিৎসকরা কালীঘাটের বাড়িতে কখন আসেন মুখ্যমন্ত্রীর বাড়িতে এবং তারপরে কি আলোচনা হয় আর আলোচনাতে জট কাটলো নাকি, সেসব নিয়ে আপনাদের অবশ্যই নিউজ 18 বাংলার ফেসবুক পেজে নজর রাখতে হবে।